নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে দীপা সূর্যের সাথে গল্প করছে। সূর্য দীপাকে বলছে যে কেন আমি জানি না, আমার মনে হচ্ছে যে আমরা এরকম মুহূর্ত এর আগেও কাটিয়েছি। দীপা তখন মনে মনে ভাবছে যে এরকমই জায়গায় দাঁড়িয়ে ওরা ফুচকাও খেয়েছে একসাথে। দীপা তখন বলছে আপনি ফুচকাও খেয়েছেন। সূর্য বলছে যে কি বললেন? বলে না কিছু না। বলছে চলুন পানিপুরি, এখানে সবাই পানিপুরি বলে, তো কলকাতার ফুচকার মতো না হলেও একটু ওরকম পাবেন। তো এই বলে ফুচকার দোকানে যাচ্ছে। তো সূর্য বলছে কি বলছেন, আমি খাবো? বলে হ্যাঁ খান না। বলছে না ওষুধ টষুধ খাই তো, খাওয়াটা ঠিক হবে। বলে দেখবেন হয়তো আজকে ফুচকা খাওয়ার পর আপনার হয়তো এরপরে ওষুধ খাওয়ারই প্রয়োজন পড়বে না। আর কখনো শুনেছেন যে ফুচকা খেয়ে কেউ অসুস্থ হয়েছে? বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই বলে দীপাও ফুচকা খাচ্ছে, সূর্যকেও খাইয়ে দিচ্ছে। আর সূর্যকে যখন খাইয়ে দিচ্ছে, সূর্য তখন দীপার দিকে তাকিয়ে আছে। আর এদিকে বাড়িতে উর্মি চিন্তা করছে যে এখনও সূর্য ফিরছে না কেন, আর কাকে বলবে। জয়, দিদি আর সবাই সবার কাজে বেরিয়েছে। ঠিক সেই সময় কলিং বেল বাজছে, আর দরজা খুলতে গিয়ে ভাবে হয়তো যে দাদা এসেছে, মানে সূর্য। তখন বলছে দাদাই আপনি যে কি করেন না, এইভাবে না বলে চলে গেলে আমার চিন্তা হয় না। তখন সেখানে এসেছে কুন্তলা। কুন্তলা বলছে কি না বলে চলে গেছে? তখন কুন্তলাকে দেখে অবাক হয়ে যায় উর্মি। বলে হ্যাঁ ওই আর কি। বলে তুমি একটা অপদার্থ, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। এই নাও সূর্যের ওষুধ, ওটা তো ফুরিয়ে গেছে। বলে না কয়েকটা আছে। বলে কি কয়েকটা আছে? কিন্তু কিভাবে থাকতে পারে, ওর ওষুধ তো ফুরিয়ে যাওয়ার কথা। তখন সেখানে চলে আসে সোনা। সোনা বলছে কি ব্যাপার, বাবার ওষুধ খাওয়া নিয়ে আপনি এত কনসার্ন কেন? আপনি কি বাবাকে ওষুধ এনে দেন নাকি? তখন উর্মি আর কুন্তলা কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। কুন্তলা তখন সোনার সামনে বাহানা করছে, তুমি তো আমার মেয়ে সোনা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তো ওই জন্য তোমার বাবার প্রতিও আমি কনসার্ন। বলে কেন? আমার প্রতি ঠিক আছে কিন্তু বাবার প্রতি কেন? তখন তো আবার অভিনয় করতে শুরু করেছে। তো ওদিকে ফুচকা খেতে খেতে কিন্তু সূর্যের ঝাল লেগে গেছে। এবার ঝাল যেহেতু লেগেছে, আইসক্রিমের দোকানে দৌড়েছে যে প্লিজ একটু দাঁড়ান, আমার না, আমি ঝাল সহ্য করতে পারি না। এই বলে আইসক্রিম খেতে চলে যায়। আইসক্রিমওয়ালাকে বলছে যে আপনি তাড়াতাড়ি করে আমাকে একটা আইসক্রিম দিন। ওদিকে দীপা ফুচকার দোকানে বলছে দাদা আমি একটু আসছি। এই বলে দীপাও আইসক্রিমের দোকানে যায়। আর দীপাকে দেখে তখন সূর্য বলছে যে আপনিও নিন। তখন দীপার জন্য একটা আইসক্রিম নেয়। এবার তো বলছে আর কি যে জগিংও করতে এসেছি, আইসক্রিমও খেতে এসেছি, ভাবিনি কখনো। দীপা মনে মনে বলছে যে এগুলো মুহূর্ত আমরা এর আগেও কাটিয়েছি, আপনার কি কিছু মনে পড়ছে না? মনে মনে বলছে, কিন্তু সূর্যের এখনও কিছু মনে পড়েনি। সূর্য কিন্তু আইসক্রিম খেতেই ব্যস্ত। তখন আইসক্রিমের দোকানদার এবার টাকা দিতে বলছে। এবার তো সূর্য বলছে হ্যাঁ দিচ্ছি। যেই দিতে যাবে তখন দেখছি ওমা পকেটে তো টাকা নেই, কারণ সূর্য তো জগিং করতে বেরিয়েছে, টাকা পয়সা নিয়ে বেরোয়নি। আর ওদিকে দীপা বলছে যে আমার কাছেও তো ব্যাগ নেই, আমার ব্যাগটা তো গাড়িতে রয়েছে। এবার কি করবে দুজনেই কিন্তু বুঝে পাচ্ছে না। এবার সূর্য বলছে দাঁড়ান আমি একটা রাস্তা বের করছি। আইসক্রিমওয়ালাকে বলছে ওই যে পেছনে দেখুন, ওই যে পেছনে ফ্লাওয়ারটা। আইসক্রিমওয়ালা যখনই পেছনে তাকায় তখনই বলে যে ম্যাম চলুন। এই বলে দীপার হাত ধরে কিন্তু আবারও সেখান থেকে পালাচ্ছে। আর ঠিক তেমনটাই আইসক্রিমের লোকও পেছন থেকে বলছে আমার টাকা আমার টাকা। আর এদিকে দেখা যাচ্ছে যে বাড়িতে সোনা কিন্তু খুব রাগারাগি করছে, যেহেতু কুন্তলা তার বাবার ওষুধ নিয়ে আসছে, কিন্তু সে কিছুই জানে না। বলছে যে তুমি আমার বাবার ওষুধ নিয়ে আসছো, আমার কাকিয়াকে সবটা বলছো, কিন্তু আমাকে বলার কোনো কিছু প্রয়োজন মনে করনি। কুন্তলা বলছে যে তুমি আমাকে ভুল বুঝছো সোনা। তো সোনা রাগারাগি করলে কুন্তলা বলছে আমি শুধুমাত্র তোমার বাবাকে ভালো করতে চেয়েছিলাম, বিশ্বাস করো আমার তো তোমাকে ছাড়া কেউ নেই। বলে আমি কিচ্ছু শুনতে চাই না, কাকিয়াকে সবটা বলে যাচ্ছে, আমার কাছ থেকে সবটা লুকোনো হচ্ছে কেন? কুন্তলা আবারও বলছে তুমি আমাকে ভুল বুঝছো। সোনা যখন আবারও কোনো কথা শুনছে না, তখন কুন্তলা একটু কড়া ভাষায় বলছে তোমাকে আমার কথা শুনতে হবে, কারণ আমি চাই না যে যেই সমস্ত মানুষগুলো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, সে আবার তোমাদের জীবনে ফিরে আসুক। সেই কারণে আমি তোমার বাবাকে সুস্থ করতে চেয়েছি। এইভাবে এবার সোনার ব্রেনটা ওয়াশ করছে। এবার উল্টোপাল্টা বলে কুন্তলা বোঝাচ্ছে যে তোমার বাবার কিছু হয়ে গেলে তোমার মা আর বোন এসে তো আবার সবটা কবজা করবে, আবার তোমার জীবনটা শেষ করে দেবে। তো আমি তো সেটা চাই না, ওই জন্য চাইছি তোমার বাবার জীবনটা ঠিক করে দিতে, তোমার বাবাকে সুস্থ করতে, কারণ তুমি তো অসহায় একটা মানুষ। এরকমভাবে বলছে কুন্তলা। বলছে তুমি তো আমাকে মা বলে ডেকেছো, আমি তোমার জন্য তোমার বাবাকে সুস্থ করতে চেয়েছি। এবার কুন্তলার বোঝানোর পর কিন্তু সোনা কনভিন্স হয়েই যায়। সোনা বলছে আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। এই বলে কুন্তলাকে জড়িয়ে ধরে। দেখা যাচ্ছে যে সূর্য আর দীপা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে পালাতে পালাতে, অনেকটা দূরে চলে এসেছে। সূর্য বলছে আমরা তো অনেকটা দূরে চলে এলাম। তখন বৃষ্টিও চলে আসে। একটা গাছের তলে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু ভিজে যাচ্ছে। সূর্য তখন
একটা বড় পাতা নিয়ে আসে, সেটা নিচে মানে সেটা দিয়ে দীপার মাথাটা আড়াল করছে। দীপা বলছে যে আপনি এটা আনতে গেলেন কেন? বলে আপনি ভিজে যাচ্ছেন। বলে আপনিও তো ভিজে যাচ্ছেন। বলে আমার কিছু হবে না। তখন দীপা দেখছে সামনে কতগুলো বাচ্চা নাচ করছে, বৃষ্টিতে খেলছে। তখন দীপাও গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়, আর দীপাও গিয়ে তাদের সঙ্গে নাচ করতে থাকে। আর এই দেখে সূর্যও যায়, সূর্যও তখন একসঙ্গে সবার সাথে নাচ করছে। তো একসাথে দুজনের সাথে সময় কাটিয়ে দুজনের ভালোও লাগছে। ওদিকে রূপা কিন্তু দীপাকে সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু দীপা কিন্তু ফোনটা রিসিভ করতে পারছে না, কারণ ও তো বাইরে আছে সূর্যের সাথে, আর ফোন তো আছে গাড়িতে। আর দীপা আর সূর্যের তো এখন কোনো হুঁশই নেই একে অপরকে ছাড়া। এদিকে কিছুক্ষণ পর তারা নোটিস করে যে তারা অলরেডি ভিজে গেছে। দীপা বলছে আমরা তো একদম ভিজে গেছি। সূর্য বলছে হ্যাঁ ভাগ্যিস আপনি বললেন, আমি তো খেয়ালই করিনি ব্যাপারটা, এবার তো বাড়ি যাবে। তখন রূপা সেখানে আসে। রূপা বলছে যে মা তুমি এখানে? তখন দীপাও বলছে তুই এখানে? বলে আমি তোমাকে অনেকবার ফোন করেছি। বলে আমার ফোনটা গাড়িতে ছিল, তাই জন্য আমি বুঝতে পারিনি। তখন রূপা বলছে যে অ্যাকচুয়ালি স্যারের মানে অবিনাশের কথা বলছে সম্ভবত, যে তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। সেটা শুনে দীপা একটু চিন্তায় পড়ে যায়। বলে তাহলে তো আমাকে যেতে হবে। বলছে তাহলে ডাক্তারবাবুর কী হবে? তখন রূপা বলছে যে আমি বাবাকে পৌঁছে দিচ্ছি। তখন সূর্যকে সেই মতো করে গিয়ে বলছে। সূর্য বলছে আপনি কে বলুন তো? রূপাকে আর চিনতে পারছে না। রূপা বলছে আপনি আমাকে চেনেন, আমি আপনার বিজনেস পার্টনার রূপা। তবুও সূর্য কিছুতেই মনে করতে পারছে না। তো রূপা বলছে চলুন আমি আপনাকে ড্রপ করে দিই। কিন্তু সূর্য বলছে নো থ্যাঙ্কস, আমি চলে যাব। দীপা তখন রূপাকে ইশারা করে বলছে দাঁড়া। তখন দীপা সূর্যকে বলছে চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না। তখন সূর্য রাজি হয়ে যায়। এই বলে রূপা হসপিটালে চলে যায়, আর দীপা সূর্যকে ড্রপ করতে চলে যায়। সূর্য গাড়িতে মনে মনে ভাবছে যে সত্যি একটা খুব সুন্দর সময় কাটালাম, ওনার সাথে থাকলেই যেন মনটা ভালো হয়ে যায়, কিছু তো একটা ম্যাজিক আছে ওনার মধ্যে। আর দীপাও মনে মনে বলছে যে সূর্যকে এরকমই একটা আনন্দ দিতে চেয়েছিল আর কি দীপা, ওই ওই পরিবেশ থেকে বের করে, আর সেটা দীপা দিতে পেরে দীপাও খুব খুশি। সূর্য মনে মনে বলছে একটা অদ্ভুত আনন্দ মানে ফিল হচ্ছে, কেন যে ওনাকে দেখলে এতটা চেনা চেনা মনে হয় আমার। এদিকে উর্মিকে কুন্তলা বলেই যাচ্ছে কি ব্যাপার উর্মি, কোথায় গেছে ডক্টর সূর্য সেনগুপ্ত? তখন বলছে চলে আসবে, দাদাই ঠিক ফিরে যাবে, আমি এরপর থেকে খেয়াল রাখবো। বলছে এরকম বাতেলাকু তুমি বেশি কথা বলো না। বলছে তোমার বাতেলা আর শুনতে ভালো লাগছে না, তুমি একটু ভুল করবে আর সমস্ত সাজানো প্ল্যান কিন্তু আমাদের ভেস্তে যাবে। আবারও জিজ্ঞাসা করছে কোথায় গেছে সূর্য, তুমি বুঝতে পারছো না যে সূর্যকে একটা মুহূর্তের জন্য হলো একা পাবে বলে ওইদিকে দীপা মুখিয়ে রয়েছে, তুমি কি এটা বুঝতে পারছো না? ওদিকে দীপা বলছে সূর্যকে যে আপনার বাড়ি এসে গেছে। তখন বলছে ও আচ্ছা। দিয়ে সূর্য গাড়ি থেকে নেমে আসছে। তখন উর্মি দেখতে পেয়েছে। উর্মি দেখেই সূর্যকে বলছে যে সূর্য কিন্তু বেশ খোশ মেজাজেই চলে আসছিল। বলছে আপনি কিন্তু যেটা করেছেন একদম ভালো করেননি। আর দীপা কিন্তু গাড়ি থেকে দেখছে। সূর্য বলছে আমি কি করলাম? তখন উর্মি বলছে আপনি তো এক আমার কথা না শুনে চলে গেলেন, আর এক ফিরলেন তো এত দেরি করে ফিরলেন। সূর্য বলছে প্লিজ আমি যেটা করেছি বেশ করেছি। এবার কুন্তলা ধরেছে সূর্যকে। কুন্তলা বলছে সূর্য আমরা কিন্তু আপনার জন্য চিন্তা করছিলাম, ইনফ্যাক্ট আমরা বাইরে আপনার জন্য ওয়েট করছিলাম। তখন কুন্তলাকে চিনতে পারছে না সূর্য। বলছে আপনি কে? সূর্য বলছে আপনি আমার জন্য কেন ওয়েট করছিলেন? কেউ কি আপনাকে মাথার দিব্যি দিয়েছে? আমি কি কিছু বলেছি আপনাকে? উর্মি বলছে দাদাই আপনি আমার কথা শুনবেন না? সূর্য বলছে নিশ্চয়ই শুনবো, প্রয়োজনের কথা হলে শুনবো, আর অপ্রয়োজনের কথা হলে এক কানে ঢোকাবো, এক কান দিয়ে বের করে দেবো, দ্যাটস ইট। এই বলে যখন আবার চলে যাচ্ছে তখন কুন্তলা ডাকে। কুন্তলা বলছে যে আপনি এই শরীর নিয়ে একা একা। বলছে আমি একা? কে বলেছে আপনাকে একা? আপনি ছিলেন আমার সাথে, আমি একা ছিলাম না। এই বলে গাড়ির দিকে তাকিয়ে হাত নাড়িয়ে সূর্য হাসতে হাসতে ভেতরে চলে যায়। উর্মি বলছে দেখলেন দাদাইকে আজকে কেমন যেন আলাদা রকম লাগছে না, কেমন একটা খোশমেজাজে। বলে যাওয়ার সময় এতটা হাসি খুশি ছিল না, কিন্তু আসার সময় এতটা হাসি খুশি, আবার গাড়ির দিকে তাকিয়ে হাতও নাড়ালেন। কুন্তলা বলছে হ্যাঁ কেমন টিনেজারদের মতো ব্যবহার করছে, যদিও ভাল লাগলো না, আমার রাগ উঠলো। উর্মি কিন্তু বারবার বলছে গাড়ির দিকে তাকিয়ে হাত নাড়লো। কুন্তলা বলছে তুমি ঠিক দিকে কনসেন্ট্রেট করো, গাড়ির দিকে তোমাকে ধ্যান দিতে হবে না। তখন ওদিকে গাড়ির থেকে দীপা নেমে আসে, আর দীপাকে দেখে উর্মি আর কুন্তলা অবাক হয়ে যায়। দীপা গাড়ি থেকে নেমে এসে বলছে যে এই মহিলা এখানে কি করছে, আর আমি আমার হাজব্যান্ডের সাথে দেখা করবো এটাই খুব স্বাভাবিক। বলছে এই মহিলা কি করছে, এত কিছুর পরেও তোরা এই বাড়িতে ওকে অ্যালাউ করলি কিভাবে? উর্মি বলছে আমি তোকে তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তবুও যখন জিজ্ঞাসা করছিস বলছি উনি ওনার শাশুড়ি হন, ওনার এখানে আসার রাইট আছে। বলে না কোনো রাইট নেই। কুন্তলা মনে মনে বলছে এই রে সব কিছু গোলমাল হয়ে গেল তো, কি করি এবার? তখন দীপাকে গিয়ে বলছে দেখুন আমার উপরে রাগ করার আপনার যথেষ্ট কারণ আছে, কিন্তু আমার দিকটাও একবার ভেবে দেখুন, আমার ছেলেটা চলে গেছে, আমার তো আর কিছু নেই, আমি ছেলেটা টানে এই বাড়িতে আসি, এইভাবে বলছে আর কি। তখন দীপা বলছে আমার মেয়ের ধারে কাছে যদি যান না, তাহলে আপনার ছেলের যে অবস্থা করেছি আপনারও আমি তাই অবস্থা করব।
কুন্তলা কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।